নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি এবং যেটি হচ্ছে ঝাড়খণ্ড টেট 2026, অর্থাৎ ঝাড়খণ্ড টেট 2026-এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুটি ক্যাটাগরির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 24/2026। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকালকেই, অর্থাৎ 28শে মার্চ 2026 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন দেখো এটা প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কবে থেকে? 21শে এপ্রিল 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21শে মে 2026 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে তোমরা সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো এখানে তোমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটির জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ ক্লাস 1 to 5 এবং 6 to 8 এই দুটির জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। যেখানে প্রাইমারির ক্ষেত্রে সময় হচ্ছে 2.5 ঘন্টা এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও সময় হচ্ছে 2.5 ঘন্টা। আর যারা পিডাব্লিউডি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে, যাদের স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা সময় দেয়া হবে। দেখো এখানে সামান্য বর্গ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বা ইডাব্লিউএসের ক্ষেত্রে 60% হচ্ছে কোয়ালিফাইং পার্সেন্টেজ, এবং তার সাথে সাথে যারা পিছড়া বর্গ 1 এবং 2, ঠিক আছে, দুটি ক্যাটাগরির ক্ষেত্রে 55%। আর বাকিদের ক্ষেত্রে এখানে রয়েছে 52%, অর্থাৎ পিডাব্লিউডি থেকে শুরু করে যারা এসসি, যারা এসটি, এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 52% হচ্ছে কোয়ালিফাইং পার্সেন্টেজ। এরপর দেখো পরীক্ষা ওএমআরে হবে, অর্থাৎ ডাব্লিউবি টেট ঠিক যেরকমের হয় অফলাইনে সেই রকম অফলাইন বেসড ওএমআরে পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। যেখানে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফি কিন্তু বিভিন্ন রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র দেখব জেনারেল ক্যাটাগরিতে, কারণ ঝাড়খণ্ডের জন্য তোমাদেরকে জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। যদি তুমি প্রাইমারির জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে 1300 টাকা। যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে তাহলে তুমি আপার প্রাইমারির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে, তো সেক্ষেত্রে তখন 1300 টাকা। আর যদি তুমি দুটোর জন্য অ্যাপ্লিকেশান করো ক্লাস 1 to 8, অর্থাৎ ক্লাস 1 to 5 এবং 6 to 8, এই দুটি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল 1500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগবে। ঠিক আছে, যখন তুমি ফর্ম ফিল আপ করবে, যদি তুমি বোথ সিলেক্ট করো 1 to 5 এবং 6 to 8 তাহলে টোটাল 1500 টাকা লাগছে। আর যদি তুমি শুধুমাত্র 1 to 5 করো তাহলে 1300 টাকা, বা যদি তুমি শুধুমাত্র 6 to 8 করো তাহলে 1300 টাকা ফি কিন্তু লাগবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে একটি নোটিফিকেশান যেটা দেখো প্রকাশিত হয়েছে 28শে মার্চ 2026 তারিখে, ঝাড়খণ্ড টেট 2026-এর বিজ্ঞপ্তি। আরও একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে প্রেস অ্যাডভার্টাইজমেন্ট। এরপরে আমরা আলোচনা করব ডিটেল যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে। তো দেখো এটা হচ্ছে ডিটেলড নোটিফিকেশান, যেখানে বলা হচ্ছে ঝাড়খণ্ড টেট 2026 প্রাইমারি এবং আপার প্রাইমারি সংক্রান্ত ডিটেল রয়েছে, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে পরীক্ষায় কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো আমরা শুরুতেই চলে যাচ্ছি ক্লাস 1 to 5, অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অফিসিয়ালি কী বলা হয়েছে। এখানে বলা হচ্ছে ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে কমপক্ষে 2 বছরের ডিপ্লোমা কিন্তু কোর্স করা থাকতে হবে এডুকেশন, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যাকে বলা হয় ডিএলএড, অর্থাৎ এডুকেশনে তোমাদের মিনিমাম 2 বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু করা থাকতে হবে, যেটাকে বলা হয় ডিএলএড। অথবা যদি তুমি বিএলএড করে থাকো 4 বছরের, বিএলএড হয়ে থাকে 4 বছরের, সেই কোর্সও যদি করা থাকে 50% নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। অর্থাৎ ডাব্লিউবি টেটে ঠিক যে ধরনের শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতাই কিন্তু এখানে চায়। সেই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলেই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। অথবা যদি গ্র্যাজুয়েশন থাকে
তাহলে তো পারবেই। মিনিমাম হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু গ্র্যাজুয়েশন যারা তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন চাই। আপার প্রাইমারির ক্ষেত্রে একই রকমভাবে ডাব্লিউবি টেটের যেরকম রয়েছে সেই একই রকমভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশনের সাথে সাথে ডিপ্লোমা থাকতে হবে। গ্র্যাজুয়েশনের সাথে সাথে ডিপ্লোমা কিন্তু থাকতে হবে 2 বছরের এডুকেশনে মিনিমাম, ঠিক আছে। অথবা ন্যূনতম 50% নম্বর সহ যদি গ্র্যাজুয়েশন থাকে, তার সাথে সাথে এখানে স্নাতক বিএড অর্থাৎ বিএড কোর্স যদি করা থাকে এখানে এলিজেবল। তো যদি তোমরা আপার প্রাইমারির জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন হচ্ছে কোয়ালিফিকেশন মিনিমাম, তার সাথে সাথে তোমাদের ডিএলএড করা থাকতে হবে অথবা বিএড করা থাকতে হবে, অথবা যদি তোমরা 4 বছরের বিএলএড যদি করা থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, অথবা বিএড বা বিএসসি এড 4 বছরের কোয়ালিফিকেশান যদি থাকে তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ ঠিক যেরকমের ডাব্লিউবি টেটের ক্ষেত্রে যেরকমের হয় আপার প্রাইমারি অথবা প্রাইমারি লেভেলের, সেই শিক্ষাগত যোগ্যতাই কিন্তু এখানে লাগছে, তারা অ্যাপ্লিকেশান করতে পারছো, ঠিক আছে। তো যারা অ্যাপ্লিকেশান করবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করে দেবে, অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। জেনারেল ক্যাটাগরিতে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে তোমাদের আমি শুরুতেই বললাম যে প্রাইমারির ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 1 to 5 ক্ষেত্রে 2.5 ঘন্টার পরীক্ষা, 2.5 ঘন্টা অর্থাৎ এখানে 150 মিনিটের পরীক্ষা, 150টি কোশ্চেন থাকবে, যেরকমের টেটে হয় ডাব্লিউবি টেট। আর 6 to 8 ক্ষেত্রে 2.5 ঘন্টা অর্থাৎ এখানেও 150 মিনিটের পরীক্ষা, 150 নম্বরের প্রশ্নপত্র থাকবে। দেখো এখানে প্রথমে সাবজেক্ট কি বলা হচ্ছে 1 to 5 ক্ষেত্রে, এটা কাদের ক্ষেত্রে? প্রাইমারি লেভেলের জন্য, ঠিক আছে। প্রাইমারি লেভেলের জন্য এটা বলা হচ্ছে ক্লাস 1 to 5, যেখানে দেখো বলা হচ্ছে বাল বিকাশ এবং শিক্ষণ পদ্ধতি, যেটা কিন্তু অনিবার্য, যেখানে 30টি কোশ্চেন 30 নম্বরের পরীক্ষা, প্রথম ভাষা, তারপরে হচ্ছে দ্বিতীয় ভাষা এবং গণিত এবং পর্যাবরণ অধ্যয়ন, ঠিক আছে। তো টোটাল 150টি কোশ্চেন, 150 নম্বরের পরীক্ষা, এটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে। এরপরে দেখো আপার প্রাইমারির ক্ষেত্রে অনিবার্য, তারপর রয়েছে বিকল্পিক। অনিবার্যর ক্ষেত্রে বাল বিকাশ এবং শিক্ষণ পদ্ধতি অনিবার্য, 30টি কোশ্চেন 30 নম্বর, ভাষা 1 ভাষা 2। এরপরে বিকল্পিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে গণিত এবং বিজ্ঞান শিক্ষকের ক্ষেত্রে আলাদা, সামাজিক বিজ্ঞান শিক্ষকের ক্ষেত্রে আলাদা, ভাষা শিক্ষক বা অন্য শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে। তো যেরকম যার কোয়ালিফিকেশন সেইভাবে এখানে বিকল্পিক এখানে রয়েছে। 150টি কোশ্চেন 150 নম্বরের পরীক্ষা আপার প্রাইমারির ক্ষেত্রে। তাই হচ্ছে পুরো তথ্য। আর যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে দেবে সঠিক ইনফরমেশন দিয়ে, কারণ যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে লাস্ট মুহূর্তেও কিন্তু তোমরা রিজেক্টেড হয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে সব কিছু মাথায় রেখেই তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর বাংলা ভাষাও কিন্তু থাকছে, কোনো সমস্যা নেই। দেখো এখানে এই যে সমস্ত জেলাগুলি রয়েছে এই জেলাগুলির ক্ষেত্রে বাংলা ভাষাও কিন্তু রয়েছে। এই যে প্রাইমারির ক্ষেত্রে যে সেকশনটি বলা হয়েছে এখানে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে প্রাইমারি 1 to 5 ক্ষেত্রে একটা ভাষার এখানে সেকশন দেয়া হয়েছে, সেখানে কিন্তু বাংলা রয়েছে। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে রয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে ক্ষেত্রীয় অথবা জনজাতীয় ভাষা, ক্ষেত্রীয় অথবা জনজাতীয় ভাষা। দেখো এখানেও বলা হয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি, এখানে বলা হচ্ছে যে উল্লেখিত ক্ষেত্রীয় অথবা জনজাতীয় ভাষা, যেখানে বাংলা ভাষাও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে হিন্দিও পাচ্ছ, বাংলাও পাচ্ছ, প্লাস এখানে গণিত রয়েছে, পর্যাবরণ অধ্যয়ন রয়েছে, বাল বিকাশ, এই সমস্ত যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলিতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে।
ঠিক আছে, তোমরা যারা প্রথমবার দেবে ভাবছো তাদেরকে আমি বলবো যে প্রিভিয়াসের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলো একটু দেখে নেবে, তাহলে বেসিক আইডিয়া কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য, চাকরি সংক্রান্ত প্রত্যেকটি খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং সাপ্তাহিক কর্মসংস্থান পেপার, পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির খবর, জেলাভিত্তিক এবং বিভিন্ন ডিপার্টমেন্টের, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি খবর, এবং বাইরের যে রাজ্যগুলি রয়েছে, আশেপাশের যে প্রতিবেশী রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলিতে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি খবর তোমরা সময় মতো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।